না, আমি তখনই অনেক দূরে চলে যাব, আর এদের পাশে আসবো না। চল। রাবিয়া, তোমার আব্বা আইছে, তোমার জন্য মজা নিয়ে আসছে। জমেলা, এটা কে? একে তো কখনো দেখিনি। আরে আমার সাথে আসছে, পোশাকাই তো বোঝা যায় এটাকে। এটা আমার বউ। বউ মানে? তাহলে আমি কি? এ যদি তোমার বউ হয় তাহলে আমি কি তোমার? এই বাড়ির আজকের থেকে এই বাড়ির তুই চাকরানি, তুই চাকর। এই বাড়ির যত কাজ কাম সব তোর করা লাগবে, কারণ আমি আমার জমেলারে দিয়ে আমি কিচ্ছু করবানি দেবো না। আমার বউ। তুমি আমার সাথে মজা করছো না? এই দেখো, দুষ্টমি করবে না কিন্তু, আমার কিন্তু কষ্ট হয় এরকম করলে। তুমি বলো এটা চিনো না তুমি? ছাড়ো হাত। সত্য কোনদিন মিথ্যা হয় নাকি? জমেলা, ঘরে আসো। হে আল্লাহ, এ তোমার কেমন বিচার? এক নিমিষে আমার সংসারটা ভেঙে দিলে। যার জন্য সারাটা জীবন ত্যাগ করে এই বাড়িতে এসে পড়ে আছি, সে একটা অন্য মেয়েকে নিয়ে বলছে আমার বউ। তুমি কেউ না। এই কষ্ট আমি কি করে সহ্য করব? শোনা, হ্যাঁ, তুমি যেন এই বাড়িটা যে বানাইছো, তোমার এই বাড়িটা না খুব সুন্দর, খুব ভালো লাগে বাড়িটা। তোমার দোয়া। আর একটা কথা, আমার না আজকে বড় একটা ইলিশ মাছ খাইবা মন করছে। দেখো, তুমি ইলিশ খাবা আর আমি ইলিশ আনবো না, এরকম হয়? আজকে তোমার নিয়ে আমি বড় দেখে একটা ইলিশ নিয়ে আসবো। একটা কথা বলার ছিল। কথা বলার ছিল মানে? কি কথা? কালকে থেকে বাবুর দুধ শেষ হয়ে গেছে, দুধ আনার জন্য কটা টাকা যদি দিতে। আমার তো মাথাটা গরম করে ফেলাই দিবে। আরে বাচ্চা দুধ নাই, বুকে দুধ আছে, বউয়ের দুধটা খাওয়াও। আমি আর এই দুধের টাকা একটা টাকাও আমি আমার পাখায় দিয়ে দিতে পারবো না, কারণ টাকাটা তো ওই গাছের পাতা না, সোনা এরকম করে ছিঁড়ে তোমাকে দিয়ে দিলাম আর তছনছ করে টাকাগুলো আমার শেষ করে দিলাম। ওকে কি খাওয়াবা না খাওয়া এটা তোমার ম্যাটার, সেটা আমার না। এখনই বাড়িটা জমা জীবনে ভাবিনি যে তোমার থেকে এটা আমি পাবো, বাট কল্পনার আগেই পেয়ে গেলাম। আমি ভাবছিলাম যে তোমার কাছে হয়তো আমিই খারাপ, আর এখন দেখি আমার সাথে সাথে আমার ছেলেটাও তোমার কাছে পর হয়ে গেছে। থাকো তোমার বউকে নিয়ে। হে আল্লাহ, এখন আর আমার সহ্য হয় না। আমি কোথায় যাবো ওর দুধের জন্য? এই যে কাপড় ডিজে নিয়ে আইলাম, এই কাপড় ডিজাইন ধুয়ে নিয়ে আবি। আর যদি আমার বাড়িতে থাকবার হয় তাহলে তোর কাম করে খা লাগবো, আর নইলে এই বাড়িতে থেকে তোর বাইরে যা লাগবো। কামে আর ভালো লাগে না।
5 বছর ধরে সংসার করে ও কইকার এক মেয়ে নিয়ে এসে যদি এত সহজে ভুলে গেছে, ও কোনোদিন আমার হবে না। তাই এখন নিজেকেই শেষ করে দিব। ওর বউকে নিয়ে সুখেই থাক। না, আমি তখনই অনেক দূরে চলে যাব, আর এদের পাশে আসবো না। চল। আমি জানি না তোমার জীবনে এসে তোমার জীবনটা আমি কি করেছি, তবে এতটুকু বলতে পারি, হয়তো আমি তোমার জীবনে এসে তোমার জীবনটা আমি তছনছ করে দিয়েছি। তাই আমি আমার ছেলের ভবিষ্যৎ ভেবে আমি বাড়ি থেকে আজকে চলে যাচ্ছি। দাঁড়াও, এই বাড়িতে থেকে তুমি বাইরে হয়ে যাবা, আমারও লাশ কথা তুমি শুনে রাখো। তোমার এই মুখটা আমার সামনে জানি আর কোনোদিন না আসে, আর যেদিন আসবে সেদিন তুমি আমার মরা মুখ দেখবে। বাবা, বাবা, তুমি কি বাড়িতে আছো? তুই তুই আমার বাড়িতে কি জন্য আসিস আমার বাড়িতে? বাবা, আমি খুব অসহায়, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি বাড়ি থেকে চলে আসছি। আজকে থেকে আমি তোমার বাড়িতেই থাকবো। না, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই যেদিন এই বাড়ির থেকে অন্য ছেলের হাত ধরে বের হয়ে গেছিস, সেদিন থেকে আমার মেয়ে মাটি দিয়েছি। বাবা, এভাবে বলো না, হয়তো আমি অনেক দোষ করছি, ভুল করছি, তার জন্য হয়তো এর দাম আমি কোনোদিন দিতে পারবো না। একদিন তোমাদের মুখে, সবার মুখে চুনকালি দিয়ে আমি আজকে সেই আমি একটা অসহায় মা হয়ে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি থাকার জন্য। আমাকে একটু ঠাঁই দাও। আমার আর যাওয়ার জায়গা নাই। বাবা, আমি সব শুনছি বাবা। দিদি আজকে 5 বছর হয় আমাদের বাড়ি থেকে চলে গেছে। তো দিদির মাথার উপরে আজকে যদি ছায়া থাকতো, কি জানি আমাদের বাড়িতে আসতো না। দিদির মাথার উপরে আজকে ছায়া নাই দেখে আমাদের বাড়িতে আসছে। তুমি দিদিকে ফিরিয়ে দিও না বাবা। বাবা, দিদির জন্য আমি তোমার কাছে মাপ চাই বাবা, দিদিকে তুমি মাফ করে দাও। বাবা, দিদি যাবে কোথায়? আমরা ছাড়া ওর তার কেউ নাই। বাবা, দিদির জন্য আমি তোমার পা ধরছি বাবা, দিদিকে তুমি মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে তুই ঘরে যা। আসো দিদি। ঝামেলা, তুমি যা কইছো আমি সব শুনছি। তোমার বাইরে কোনোদিন যাই নাই, কারণ তোমার আমি আমার ঘরের বউ বানাইছিলাম। এই মুহূর্তে টাইমে আমার আল্লাহ যে ব্যাপার দিচ্ছে, আমি বাঁচি না চলে যাই কোনো গ্যারান্টি নাই। তুমি কথা দাও এই সময় তুমি আমার পাশে থাকবা। আমি জানি তোমার সব সময় আমার পাশে পাই। ঠিক আছে, আমি তো সারা জীবন তোমার পাশে আছিলামই আর থাকবো। তুমি একটু ঘুরাও, আমি আহি।
উফ তুই আমার পাশে থাকবি ঠিকই, জিন্দা হয়ে না, মরার লাশ হয়ে। আর এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবকিছুর মালিক আজকে থেকে তো আমি। আর তোরে এই বাড়ি থেকে লাথিতে বাইর করে দিব। আমার খাবার কিছু আনছাও? খাওয়ার তো কিছু আনছি, কিন্তু তার আগে এই যে কাগজটার মধ্যে একটা সই করো। তোমার সই না পাইলে ডাক্তারে তো আবার তোমার ট্রিটমেন্ট করবো না। দাও, আমি সই করে দেই। আমার আমার আর- আমার আমার কিছু খাবার কিছু বস্তু দাও। আমার আর শরীর আর চলে না। ঝামেলা, আমার কিছু খাবার দিয়ে দাও, আমি কি? খাবো। খাবার খাইবি? হ্যাঁ, আমি খাবো। চল তোরে খাবার দেই। আহ 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 যা, ঝামেলা আরে যা। ঝামেলা। ঝামেলা, তুই আমার সাথে কামটা করতে পারলি? আমি চাইলেই তোরে এই জায়গায় গুলি করে মারবার পারতাম, কিন্তু তোরে মারলাম না কি কারণে ক? তোর জীবনটা আমি ভিক্ষা দিলাম। আর তোর জীবনটা আমি এই কারণে ভিক্ষা দিলাম যে তুই আমার সব শর্ত তুই মানছ। আর তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই বাইরে হয়ে যা, কারণ এই বাড়ির মালিক এখন থেকে আমি। রুগীর লগে কে আসছেন? রুগীর লগে কে আসছে? আমি স্যার। রুগীর যেটা কন্ডিশন, রুগীর ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, কারণ রুগীর অলরেডি একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমাকে হসপিটালে তো এরকম কিডনি নাই। আপনি কিভাবে করে হইলেও একটা কিডনির ব্যবস্থা করেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনি 1 ঘন্টার ভিতরে কিডনির ব্যবস্থা করেন, ঠিক আছে? ও স্যার, একমাত্র আর বড় বই ছাড়া তো আর উপায় নাই। ঠিক আছে, তাহলে আমি যাই। ভাবি, আপনি? হ্যাঁ আমি। আপনার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কেন, কি হয়েছে? তার যে কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে। তো আমি কি করব? তার তো বউ আছে। আপনি তো সব কথা জানেন না, তাহলে শোনেন। এর আগেও তো 3টা ফাঁসাইলাম, ফাঁসে কি লাভ? টিয়া পয়সা তো সব শেষ হয়ে গেল। তখন একটা মক্কেল পাইলে তারা এমন ফাঁসানি ফাঁসাইতাম, আর কিছুটা দিন একটু আরামে তো বইয়া খাইবার পাইতাম। হ্যালো। না না, আজকে তো অল্প লেট হয়ে গেছে কেন? আমি যেতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না, নেক্সট আর এরকম হবে না। ওকে ওকে। না, গাড়িটা তো আসতেছে না এখনো। বাহ, এটা তো দেখতে মনে হইতেছে
এরম কোটিপতি যে ভাবেই হোক, এরা তো আমার ফাঁসান লাগবই। এরে ফাঁসালে আমার কাম হাসিল। এটারে আমি কেমন করে ফাঁসাই? আইডিয়া। আরে কেন কোনে আসো গো, আমার বাঁচাও! আরে বাঁচাও, আমার কেন কোনে আসো গো, বাঁচাও! এ কোথায়? ম্যাডাম আপনি এরকম কেন করছেন? আমাকে ছেড়ে দেন, আমার আমার টাইম নেই ম্যাডাম, ছেড়ে দেন। এরকম কেন করছেন ম্যাডাম? ম্যাডাম আপনি এরকম কেন করছেন? ম্যাডাম এরকম করেন না ম্যাডাম, প্লিজ আমার সাথে এরকম করেন না প্লিজ ম্যাডাম। দেখেন আমাকে ছেড়ে দেন, আমার কোনো দোষ নাই। ম্যাডাম এটা আপনি কি করেন? আমি আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝো না? এই দেহ। না ম্যাডাম, দেখেন ম্যাডাম, আমি আপনার বাঁচাই চাইছি ম্যাডাম। আপনি এই ভিডিওতে আপনি করবেন নাকি? ও তুমি বুঝো না, দুধ খাও। এই ভিডিওতে আমি কি করবো কিছুই কি জানো না? ম্যাডাম দেখেন, আমারে আপনি এরকম এরকম করে ফাঁসান না, কারণ আমার আমার বউ আছে, আমার একটা বেবি আছে। আপনি এরকম করেন না প্লিজ। তাতে কিচ্ছু যায় না। এই ভিডিও তো দেখলি তুই, আমারে তুই বিয়া করবি, আর নয় এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেব। ম্যাডাম দেখেন, আমি আপনাকে বাঁচাইতে আসছি, আর আপনি আমারে এই বিপদে ফেলান না। আপনি আমি হাত ধরি ম্যাডাম, আপনি আমার ছেড়ে দেন। আমি আপনার বিয়ে করতে পারবো না, কারণ আমি একজন বিবাহিত। ও সোজা আঙ্গুলে তো ঘি উঠবো না, তাহলে আঙ্গুলটাতে একটু বাঁকা করতেই হবে। না ম্যাডাম দেখেন, আমার জানটা ভিক্ষা দেন ম্যাডাম, আমার জান ভিক্ষা দেন ম্যাডাম। তোরা তো আমি জান ভিক্ষা দিমই, তুই আগে স্বীকার কর আমার বিয়া করবি কিনা। না আমি বিয়ে করব না। তাইলে তো তোরা একবারে সোজা উপরে পাড়াই দেই। না দেখেন, আমার মারেন না, কারণ আমার একটা ছেলে আছে, আমার ফ্যামিলি আছে। আপনি আজকে থেকে আমার যা করবেন আমি তাই শুনবো, আপনার কথার অবাধ্য আমি করবো না। তাইলে ফোন তোর আমি কি কই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কিডনি কে দিবে? আমি দেবো, আপনি ব্যবস্থা করেন। ঠিক আছে, আমার সাথে আসেন। এই যে রিপোর্ট। আজকে যদি এই মানুষটা যদি আপনারা কিডনি দান না করতো, তাহলে এই দুনিয়ার পর আর আপনি দেখতেন না। আপনার নতুন জীবন দান করছে এই মানুষটা। আর যদি একটা ঘন্টা দেরি করে আসতো, তাহলে এই দুনিয়ার আলো আর আপনি দেখতেন না। ঠিক আছে, রুগীটার উপর দেখে অল্প পয়সা টিসা কিলাইয়ে আর অল্প দেখে রেখেন। হ্যাঁ, আমি এখন আসি। তুমি কোনো চিন্তা করো না, এখন সব তো জেনেই গেছি, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। এখন থেকে আমি আর তুমি মিলে ওকে শাস্তি দিব। চলো।